ঢাকায় রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে 2 সপ্তাহের রুল জারি করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীণ রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। গত 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরো 18 জনকে আসামি করা হয়। গত 22 নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরো একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে আছেন চিন্ময়। গত 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস। জামিনের ব্যাপারটি, এ ব্যাপারে আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা আসলে আজকের এই জামিন না হওয়ার ব্যাপারটি আমরা একেবারেই আমাদের কাছে মনে হয়েছে যেন একটি সুবিচার হয়নি বলে আমাদের কাছে সেটা পরিষ্কার মনে হচ্ছে। কারণ এই রাষ্ট্রদ্রোহিতার মামলা আমরা যতটুকু ইতিমধ্যেই অবহিত হয়েছি সেটি কোনোরকম নিয়ম কানুন, যে রাষ্ট্রদ্রোহিতা একটি মামলা পরিচালনা করতে গেলে বা করতে গেলে কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আনতে গেলে যে সকল নিয়ম কানুন পালন করতে হয় তা এখানে একেবারেই অনুপস্থিত। সেই সকল দিক থেকে একটি হয়রানিমূলক মামলা হিসাবেই আমরা একে দেখছি। আপনারা ভীষণভাবে এটা লক্ষ্য করবেন, বিশেষ করে এই রাষ্ট্রদ্রোহিতার মামলা তার বিরুদ্ধে যে রুজু করেছিল সে একটি দলীয় লোক ছিল এবং সে তার থেকে অব্যাহতিও তার বিশেষ করে তার দলীয় চিন্ময়ের জন্য আজকে তারিখ ধার্য ছিল। আমাদের রাষ্ট্রপক্ষে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অনিক আর হক স্যার, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আসাদুর রৌফ স্যার, ওনারা হিয়ারিং করেছে, সাথে আমরা ছিলাম। হিয়ারিং করে অনারেবল হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের 2 উইক্সের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে 2 উইক্সের রুল জারি করেছেন। আপনারা কি বলেছেন জামিন দেওয়ার? আমরা বলেছি আপনি কি বলেছেন? আমরা বলেছি যে এইটা সেডিশনের কেস, এখানে সেন্টেন্স ডেথ সেন্টেন্সের কেস, এখানে স্পেসিফিক এলিগেশন আছে। কোর্ট আমাদের সন্তুষ্ট হয়ে বলছে যে এটা 2 সপ্তাহের রুল জারি করা হলো, রুল স্পেশাল মেসেঞ্জার দিয়েছে। কারা কারা জবাব দিবে? এটা আমাদের রাষ্ট্রপক্ষে আমরা জবাব দিব। উভয় পক্ষের শুনানি শেষে অনারেবল হাইকোর্ট ডিভিশন 2 সপ্তাহের জন্য রুল জারি করেছেন।